আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। এটাই সত্য। দুনিয়া একদিন আমরা ছিলাম না, একদিন আমরা থাকবো না। একদিন আমাদের নাম কেউ জানতো না, একদিন আমাদের নাম কেউ জানবেও না। দাদা গেছে, বাবা গেছে, আমরা আছি, একদিন আমরাও থাকবো না, আমরাও অতীত হয়ে যাব। এই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটা মেনে নিতেই হবে। ডাক দিলে চলে যেতে হবে। আজকে আমরা যে আমলটা করতেছি, এটাই আমাদের জন্য নাজাতের উসিলা, নাজাতের ফয়সালা। তো আমরা এখানে কেউ ব্লাডের সম্পর্ক নেই, সবাই আত্মার সম্পর্ক। আল্লাহর ওলিগণ বলেন অনেক সময় ব্লাডের সেই আত্মার সম্পর্কের মানুষ অনেক প্রাধান্য পায়। আজকে হুজুরের সাথে আমাদের কারোর সাথে ব্লাডের সম্পর্ক নেই, কিন্তু হুজুর ইন্তেকাল করার পরে যেভাবে হুজুরের ছাত্ররা যেভাবে শোকাহত এবং যেভাবে অন্তরে থেকে হুজুরের কথা বলতেছে, মহব্বতের কথা প্রকাশ করতেছে, এক অপরে গিয়ে সাক্ষাৎ করতেছে, হুজুর স্মৃতি স্মরণ করতেছে, এটাই হচ্ছে দুনিয়া থেকে যাবে। আজকে হুজুর নেই, হুজুরের যে আমাদের সাথে মুআমালাত, মুআশারাত, তালিম যেগুলো দিয়ে গেছে, এগুলো আমাদের কাছে রয়ে গেছে। আজকে আপনারা এত ব্যস্ততার মাঝেও হুজুরের মিলাদ এবং হুজুরের মাগফিরাত কামনায় আজকে আপনারা একত্রিত হয়েছেন। আল্লাহ পাক এটা কবুল করুক বলে আমিন। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের মধ্যে দেখাটা সীমাবদ্ধ, কিন্তু যারা ইন্তেকাল করে ফেলেন, যারা মারা যায়, তাদের দেখা সীমাবদ্ধ থাকে না। মনে করেন আপনি আপনার বাবার কবরে গেছেন, দাদার কবরে গেছেন জিয়ারতে। জিয়ারত শব্দ অর্থ হচ্ছে কি? সাক্ষাৎ, মোলাকাত। আপনি জিয়ারতে গিয়েছেন, আপনি ওনাকে দেখেছেন না? আপনি দেখতেছেন আমার মা, আমার বাবা বা আমার দাদা দাদি, নানা নানি, আমি তাদেরকে এই কবরে দিয়ে গেছি। আপনি সেখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছেন, তিনকুল পড়তেছেন, আয়াতুল কুরসি, আমানা রাসূল এগুলো পড়তেছেন, এগুলো পড়ে ওনার কবরে সওয়াব জারি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কবর জিয়ারত করে তার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ আসে। এই জন্য জিয়ারত করা এটা হচ্ছে নবীর সুন্নত। জিয়ারত করা কার সুন্নত? জিয়ারত করলে কিসের কথা মনে হয়? মৃত্যুর কথা মনে হয়। তো যিনি মৃত্যুর কথা মনে করবে, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার? এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। কেন? আপনি নামাজ পড়তেছেন, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনি ইবাদতে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন, আপনি যদি মনে করেন এই সিজদাটা হয়তো আমার শেষ সিজদা, এই রুকুটা আমার শেষ রুকু, এই সালাতটা আমার শেষ সালাত, আপনি যদি এই ধ্যান, এই খেয়ালে যদি নামাজ পড়েন, অটোমেটিকলি আপনার হুজুরি কলব একাগ্র চিত্তে আপনি খুশু এবং হুজুর মাধ্যমে আপনি নামাজ পড়ার জন্য আপনাকে সেই তৌফিক দিবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য যিনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, তাকে কয়টা পুরস্কার দিবে আল্লাহ? 2 নম্বর পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ তাআলা বেশি বেশি তাওবার সুযোগ করে দেন। তাওবা, ইস্তেগফার করার সুযোগ করে দেন। আমরা এখানে যারা এসেছি, আমাদের গুনাহ নাই এরকম কেউ আছে? আমরা সবাই গুনাহগার। আমরা কি? সবাই গুনাহগার। আর আল্লাহ গফুর ও গফফার, গফুর রহিম। আমরা গুনাহগার। তো গুনাহগারদের কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নিজের বান্দা, নিজে আমি আদনা গোলাম, আল্লাহর কাছে এটা প্রকাশ করা। আল্লাহ এটা বেশি পছন্দ করে। এই জন্য যিনি মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাকে তাওবার সুযোগ দিবেন। কিসের সুযোগ? তাওবার সুযোগ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, তাকে অল্পতে সন্তুষ্ট করে দেবেন।
অল্পতে তুষ্ট করে দেবে। যিনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তাকে আল্লাহ অল্পতে তুষ্ট করে দেবেন, অধিক কিছুতে শান্তি নেই। একজন আল্লাহর ওলি কিতাবের মধ্যে এসেছে, তিনি নদীর পাশে বসবাস করতেন। উনি দিনকে ওই সকালবেলা উনি নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরতেন। যে মাছগুলো পেতেন উনি ওই মাছকে 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য, পরিবার খাবে, আরেক ভাগ সদকা করে দিতেন, আরেক ভাগ বিক্রি করে চাউল ডাউল কিনা নিজে চলতেন। উনি এভাবে ওই আল্লাহর ওলিটা চলতেছে। একদিন ধবধবে সাদা পোশাক পরে লম্বা দাড়ি নিয়ে শয়তান তার সামনে উপস্থিত হয়েছে। শয়তান বেশ ধরতে পারে না? পারে। একদম ধবধবে সাদা নেক শুরু দিয়ে ওই আল্লাহর ওলির সামনে উপস্থিত হয়েছে। বলছে, হুজুর, আমি আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি, আল্লাহর জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি অনেক কষ্ট করতেছেন, আপনার জন্য আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে কিছু টাকা দেব। আপনার একটা ছোট্ট জাল, আপনার নাই কোনো নৌকা, আপনি আমার এই টাকা দিয়ে একটা নৌকা কিনবেন, একটা বড় জাল নেবেন। নৌকাটা নিয়ে আপনি নদীর মাঝখানে যাবেন, ওখানে নদীর মাঝখানে মাছ বেশি, তখন আপনি মাছও বেশি পাবেন। তারপরে আপনার জালটা বড় হলে আপনি মাছও বেশি আপনার জালে ধরবে, ওই মাছ দিয়ে আপনি বেশি সহ্য করতে পারবেন, বেশি বেশি আপনি মানুষের আপনার দিনের কাজটা করতে পারবেন। তারপরে সবচেয়ে বেশি বেশি করতে পারেন সবকিছু। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, তা আমি নৌকা নিয়ে যদি মাছ ধরার জন্য আমি কোথায় যাই, নদীর মাঝখানে চলে যাই, তাহলে আমার জামাত ছুটে যাবে, আমার নামাজে জামাত ছুটে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই বড় শয়তান, আল্লাহর ওলি বলতেছে, তুই বড় শয়তান, তুই আমারে দুনিয়ার লোভ ঢুকাইয়ে, বেশি বেশি লোভ ঢুকাইয়ে তুই আমার জামাত ছুটে চাইতেছিস, আমার আল্লাহর রাস্তা থেকে আমাকে দূরে সরাইতে চাইতেছিস। যারা মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে কয়টা পুরস্কার দেবে ভাই? 1 নম্বরে কি বলছি, ইবাদতে মজা দিয়ে দেবে। ইবাদতে কি দেবে? 2 নম্বরে সুবহানাল্লাহ, তওবা করার আসান ভাইজান আলহামদুলিল্লাহ, তওবা করে কি দেবেন? 3 নম্বরে অল্পতে তুষ্ট করে দেবেন। অল্পতে, এই জন্য অতি লোভ আমরা করব না, কারণ এটা ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া। আজকে হুজুর বাজি করেছে, বাজি ফেলে, দোকান করেছে, দোকান ফেলে, বাসা বাড়ি, আমরা সবাইকে রেখে হুজুর কোথায় গেছে? পরজগতে। হুজুর যেখানে গেছে আমাদেরকে যেতে হবে না? এখান থেকে আমাদের শিক্ষা। আমরা সবাই হুজুরের মাগফিরাত কামনায় একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি পারেন না? হুজুর তো সবারই শিক্ষা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد اللهم صل على وعلى آله مولانا এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কর তুমি ওরে বাড়ি তো তোমার নয় বাড়ি বাড়ি কর তুমি ওরে বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম স্বপনেতে দিয়েন দেখা স্বপনেতে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কৌসরের ওই মালিক আপনি নবীদের সরদার আপনার উপর নাজিল হইল আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মোদের নবী রাহমাতাল লিল আলামিন তুলনা যার নাই আসুন তাহার তাজিমে দাঁড়ায়ে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله উম্মতের দরদি নবী জিয়া হাবিবাল্লাহ 63 বৎসর দুনিয়ায় কান্দিলেন উম্মতের মায়ায় এখনো কান্দেন মাদিনায় আশিকদের কানে শোনা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম কালিমাই পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته وشهداء ملته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم الفاسقين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفنصرات يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث مولاي كريم رحمن رحيم غفور رحيم পবিত্র শাবান মাস আল্লাহ শবে বরাতের মাস মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ শবে বরাতকে সামনে রেখে পবিত্র জোহরের সালাত আদায় করে আল্লাহ কোরআনের ছাত্র ভাইদেরকে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নবীর শানে সালাতু সালাম করে আপনার জিকির করে আমি গুনাহগার নাহান্দা নালায়েক আল্লাহ আপনার হাস আপনার মাহবুব এই ওলিদেরকে নিয়ে আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে আপনার দরবারে বিকেরে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এমন গুনাহ করেছি যে গুনার খবর আল্লাহ যদি আমাদের মা বাবা জানতো লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিত রে আল্লাহ আল্লাহ এমন গোপনে গুনাহ করেছি যে গোপনের গুনাহগুলো যদি আমাদের সন্তানরা জানতো বাবা বলে ডাকতো না বিবিরা জানলে স্বামী হিসেবে গ্রহণ করতো না রে আল্লাহ বন্ধুরা জানলে বন্ধু মহলে আমাদেরকে স্থান দিত না রে আল্লাহ এত গুনাহ করার পরও আপনি জানার পরও আপনি আমাদের গুনাহগুলোকে গোপন করে সমাজে সম্মানিত করে রেখেছেন আল্লাহ আল্লাহ আপনার নাম রহিম আপনার নাম করিম আপনার নাম গফুর আল্লাহ আপনার রহিম নাম রসিলাই রহমান নাম রসিলাই গফুর নাম রসিলাই এই মুহূর্তে আমরা তাওবা করতেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আমরা জীবনের সমস্ত গোপন প্রকাশ্য গুনাহের জন্য তওবা করলাম আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন আল্লাহ এই দুনিয়াতে আমাদের আল্লাহ পরীক্ষা কেন্দ্র আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র আল্লাহ যখন এই দুনিয়া থেকে আল্লাহ নিঃশ্বাসটা আল্লাহ আপনি তুলে নেবেন আল্লাহ নিঃশ্বাস যখন চলে যাবে আল্লাহ তখন কেউ তো আর আপন থাকে না আল্লাহ সবাই হয়ে যায় পর যে বিবির জন্য যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ হালালকে হারাম হারামকে হালাল মিশ্রিত করে আমরা আল্লাহ দিন রাত পরিশ্রম করে বিবির সুখের জন্য
সন্তানের সুখের জন্য আমরা কামাই করি আল্লাহ, যখন নিঃশ্বাস চলে যায় আল্লাহ বিবি কান্না করবে, কান্না করতে করতে চোখ ফুলে ফেলবে, বাচ্চারা বাবা বাবা বলে কান্না করতে করতে চোখ ফুলে ফেলবে। আল্লাহ আত্মীয় স্বজনরা দেখতে আসবে, বন্ধু বান্ধবরা দেখতে আসবে, দেখতে দেখতে এক পর্যায়ে বলবে তাকে গরম পানি দিয়ে গোসল দিয়ে দাও, বড়ই পাতার গরম জলে সাবান মেখে যখন আমাকে গোসল দেবে, আমার ভাইদেরকে গোসল দেবে, গোসল দেওয়ার সময় নিজের শরীরে আল্লাহ শিলানো যে কাপড়, এই কাপড় বিলিট দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে ফেলবে রে আল্লাহ। আল্লাহ সাদা দুইটা কাপড়ের কাপড় পরে দেবে আল্লাহ। আল্লাহ তিন কাপড়ে মোজাইয়া যখন জানাজার মাঝে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়া আল্লাহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসবে তারাও চলে যাবে রে আল্লাহ। অল্প কিছু সংখ্যক লোক স্বজনরা কাঁধে তুলে কবরে নিয়ে যাবে রে আল্লাহ। কবর পর্যন্ত কিছু মানুষ কান্না করবে, কবরে যখন শুয়াই দিবে রে আল্লাহ, কবরে তো আমার সাথে কেউ শুইবে না রে আল্লাহ। সকল স্বজন চোখের পানি ছাড়লো যারা, কেউ তো আমার সাথে গেল না রে আল্লাহ। আল্লাহ কবরে আমাদেরকে একা একা শুয়াই দিবে, বাঁশের চাকাই দিয়ে মাটির চাপা দিয়ে আল্লাহ সবাই চলে আসবে রে আল্লাহ। তখন বুঝতে পারবো আসলে আপন কেউ নয়, আপন থাকবে যে নেক আমল করিস ওই নেক আমল আল্লাহ। আল্লাহ আমাদের সম্মানিত মরহুম খতিব নুরুজ্জামান হুজুর, আল্লাহ আমাদেরকে যে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ, আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ, ওই কোরআনের উসিলায় আল্লাহ আমাদের সকলের কবরকে মুনাওয়ার করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়ায় যতদিন রাখবেন, হুজুর যে কোরআন শিক্ষা দিয়েছে ওই কোরআনের আলো নিয়ে যেন আমরা হালাল হারাম বেঁচে চলতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ হুজুরের ছাত্ররা আজকে কোরআনের তেলাওয়াত করেছে, আমি দেখছি অনেক শান্তি লাগছে রে আল্লাহ। যদি হুজুরের সোহবত না থাকতো আজকে কোরআন পেতো না, কোরআন তেলাওয়াত করতো না রে আল্লাহ। দেখলাম কোরআন তেলাওয়াত করছে আমার ভাইরা, আল্লাহ কোরআনের যে হরফ গুলো আমার ভাইরা তেলাওয়াত করেছে, আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনের সমস্ত হরফ, সমস্ত তাসবিহ, সমস্ত জিকিরের সওয়াব আল্লাহ সর্বপ্রথম নবীজির রওজা শরীফ হয়ে আল্লাহ আমাদের হুজুর মরহুম নুরুজ্জামান হুজুরের রূহ পাকের মধ্যে পৌঁছাই দেন। আল্লাহ হুজুরের কবরকে কোরআনের তেলাওয়াত দিয়ে কবরকে মুনাব্বর করে দেন। আল্লাহ কবরকে রোশনি করে দেন, কবরের মধ্যে জান্নাতি কার্পেট বিছাইয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার হুজুর আল্লাহ দুনিয়ায় যতদিন দেখছি রে আল্লাহ, খারাপ কিছু খাইতো না আল্লাহ, খারাপ কিছু দেখতো না আল্লাহ। আল্লাহ ভালো খাইলে ভালোটা খাইতো, আমারে বলতো আরিফ খাইলে ভালোটা খাইবা, চললে ভালো গাড়ির মধ্যে চলবা, পড়লে ভালো পোশাকটা পরবা, কথা বললে ভালোটা বলবা। আল্লাহ হুজুর ভালোটা আমল করতো, নেক আমল করতো। যখন মারা গেছে দেখলাম অটোমেটিকলি নিজের আল্লাহ মুখ চেহারা মোবারকটা ডান দিকে ফিরে রয়েছে রে আল্লাহ। আল্লাহ নেককার ওলির আমল তো এটাই আল্লাহ। আল্লাহ হুজুর কবরের মধ্যে শুয়ে গেছে আল্লাহ, দুনিয়ায় ভালো টাকা ওর জন্য চেষ্টা করেছে। আল্লাহ তুমি জান্নাতের মধ্যে ভালো জান্নাতি নেক আল্লাহ জান্নাতি ফল দিয়ে আমার হুজুরকে কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। হুজুরের আল্লাহ কবরের সাথে নবীজির রওজা শরীফের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেন আল্লাহ। হুজুরের পরিবার পরিজনকে সবরে জমিল দান করেন আল্লাহ। হুজুরের ছাত্রদেরকে সবরে জমিল দান করেন আল্লাহ। হুজুরের ভক্তদেরকে সবরে জমিল দান করেন আল্লাহ। আল্লাহ হুজুরের পরিবার পরিজনের আল্লাহ হুজুরের যত সমস্ত লেনদেন ছিল, লেনদেন গুলো ইজ্জতে সম্মানে সহি সালামতে যেন আল্লাহ পরিশোধ করতে পারে আমার ভাই আল্লাহ। হুজুরের ছেলেকে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবান করে আল্লাহ হুজুরের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ হুজুরের কবরের সাথে আল্লাহ আপনার রহমতুল্লাহ আলিম রওজা শরীফের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেন আল্লাহ। আল্লাহ হুজুর যে ছাত্র তৈরি করে গেছে
এই ছাত্ররা যেন হুজুরের দেখানো পথে, আল্লাহ কোরআনের পথে, নবীর মহব্বতের পথে, নামাজের পথে যেন চলে, আল্লাহ যেন শেষটা আল্লাহ ভালো করে আমরা যেতে পারে, আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমার যে ভাইরা আজকে এত কষ্ট করে, এত সুন্দর করে হুজুরের মহব্বতে দোয়ার আয়োজন করেছে, আল্লাহ সকলের নেক মাকাসিদ হাসানা পূরণ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন, যারা অভাবী আছে অভাবগুলো দূর করে দেন। আল্লাহ যারা আল্লাহ বিশেষ করে আল্লাহ রুজি রোজগারের মধ্যে আল্লাহ রুজি রোজগার করে তাদেরকে হালাল রুজি দান করেন আল্লাহ। আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বিশেষ করে আল্লাহ যার পরিবারে আল্লাহ বাচ্চা বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, মা বাবা অসুস্থ, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে আল্লাহ। আজকের এই দোয়া মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বারাকাত দান করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে প্রতিদিন একটা সূরা হলে তেলাওয়াত করার তৌফিক দান করেন। একটা লাইন হলে হুজুর যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ও আমার ছাত্ররা তোমরা প্রতিদিন কোরআনকে একটু দেখো, কোরআনকে একটু খোলো। আল্লাহ হুজুরের ইসলাম সওয়াব দোয়া মাহফিলে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে প্রতিদিন একটা লাইন হলে পড়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার কোরআনই জিন্দেগি আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা আল্লাহ বিশেষ করে আল্লাহ বিভিন্ন গোপন রোগে ভুক্ত রয়েছে আল্লাহ, আল্লাহ অনেক বিবি রয়েছে যারা স্বামীদেরকে স্বর্ণ বলতে পারেন এই রোগ, আল্লাহ আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের বাচ্চারা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। বাচ্চারা যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করেন আল্লাহ। আমার ভাইদের মধ্যে কর্মস্থলে সফলতা দান করেন আল্লাহ। বেশিরভাগ এখানে আল্লাহ গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় আল্লাহ। আমার ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো, পথের দশা খোঁজা থেকে তুমি হেফাজত করো, তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। বিশেষ করে এখানে তো নাম নিতে গেলে অনেকের নাম আল্লাহ, সকল ছাত্রদেরকে হুজুরের আল্লাহ তুমি মাফ করে দাও। এখানে যারা আমিন আমিন বলতেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। হুজুর মদিনাওয়ালার প্রেমিক ছিল, মদিনার পাগল ছিল আল্লাহ। আমার এই ভাইদেরকে হুজুরের উসিলায়, কোরআনের উসিলায় সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। মৃত্যুর কাফনের কাপড় গায়ে জাগানোর আগে একবার হইলো ইহরামের কাপড় গায়ে জ্বালিয়ে তোমার হানায়ে খাবাই লব্বাই বলার জন্য কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, اللهم يا دافع البليات، اللهم يا رافع الدرجات، اللهم يا أرحم الراحمين. نصر من الله وفتح قريب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله الملك الحق المبين. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. واجعل آخر كلامنا عند سكرات الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله